আসসালামু আলাইকুম, আমি সুকন্যা বলছিলাম। আমি আজকে দেখাবো কিভাবে পার্লারে ফেশিয়াল করা হয় বাসায়। অবশ্যই আমার এই এপিসোডটি অবশ্যই ভালো লাগবে। আমি এর আগে একটি ঘরে বসে কিভাবে পার্লারে মেকআপ তৈরি করা হয় এবং কিভাবে স্কিন অনুযায়ী মেকআপ করা হয়, কার কোন স্কিনে কোন কালার শেড ইউজ করবে সেটাও আমি দেখিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এবং আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে পার্লারে ফেশিয়াল করা হয়। অনেকেই জানে না বেসিক যে ফেশিয়ালটা কিভাবে করা হয়। তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পার্লারে ফেশিয়াল করা হয়। আমি কি নিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করেছেন। আমি পার্লারের জন্য কি নিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করেছেন। আমি প্রথম থেকে আপনাদেরকে শুরু থেকে বলছি যে ক্লিনজিং মিল্কটা প্রথমে আপনারা পার্লারে কিভাবে ফেশিয়াল করা হয় তা আমি বলছি। প্রথমে আপনারা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নেবেন। রিভাইভ ব্রাইটেন ফেস ওয়াশ, সেটা আমি অবশ্যই ইউজ করি। আমার মুখে কিছু পিম্পল আছে, তার জন্য আমি এটা ইউজ করে থাকি। এটা খুবই ভালো, আপনারাও ইউজ করবেন। যদি এর চেয়ে ভালো মানের ফেস ওয়াশ পান, পন্স আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা ইউজ করে থাকবেন। তারপর আপনারা ইউজ করবেন হলো দ্বিতীয় স্টেপে আসবে ক্লিনজিং মিল্ক। এই ক্লিনজিং মিল্কটা কি সেটা আমরা ফেশিয়ালে প্রথম স্টেপে আমরা ক্লিনজিং মিল্কটা ইউজ করি। সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিকুইড হোয়াইট কালার একটা মেডিসিন আছে। এটা হলো এরকম বোতলে পাওয়া যায় আয়ুরের। আয়ুরের ক্লিনজিং মিল্কটা আপনারা ইউজ করতে পারেন। আমি অবশ্যই লেবেলটা ছিঁড়ে ফেলেছি, তার জন্য বোঝা যাচ্ছে না। ক্লিনজিং মিল্কটা ইউজ করবেন আয়ুরের। এটা দিয়ে আপনারা 5 মিনিট ম্যাসাজ করবেন ঠিক উল্টোভাবে। আমরা যেমন আমাদের হাতটা কিন্তু ভাঁজভাবে এভাবে আসে, দেখেন এইভাবে আমি মুখটাকে ম্যাসাজ করে থাকি। কিন্তু আপনারা কি করবেন, নিজে করলে সেম উল্টোভাবে করবেন, উল্টাভাবে ম্যাসাজ করবেন, এভাবে করে ম্যাসাজ করবেন। কিন্তু আপনার হাতে সার্কেলটা এরকম হবে না, উল্টোভাবে করবেন, এভাবে করবেন। ঠিক আছে? 5 মিনিট ক্লিনজিং মিল্ক দিয়ে আপনারা ম্যাসাজ করে আপনারা দ্বিতীয় স্টেপে যাবেন, ম্যাসাজ ক্রিম নেবেন। ম্যাসাজ ক্রিমটা কি সেটা আপনাদেরকে জানতে হবে। এখানে আমি ম্যাঙ্গো নিয়েছি আয়ুরের, কিন্তু আপনারা ম্যাঙ্গো নিতে পারেন, বিভিন্ন ফ্লেভার আছে, নিম আছে, কিউকাম্বার আছে, পার্ল আছে, ফ্রুটস আছে, বিভিন্ন আপনার ম্যাসেজ ক্রিম আছে। আমি 30টা মতন অবশ্যই শেখানোর চেষ্টা করবো আপনাদের ফেশিয়াল। আমি তারপরেও আজকে শেখাচ্ছি হলো আমি ম্যাঙ্গো নিয়েছি। আপনি আয়ুরের ম্যাসেজ ক্রিমটা নেবেন ইন্ডিয়ান আয়ুরের ম্যাসেজ ক্রিমটা খুবই ভালো। বাংলাদেশে এটা থেকে সবাই পার্লারে যারা বেসিকভাবে যারা পার্লারের প্রফেশনাল বিউটিশিয়ানরা আয়ুরের ম্যাসেজ ক্রিমটা ইউজ করে। আয়ুরের ম্যাসেজ ক্রিমটা ইউজ করবেন। অবশ্যই আমি লেভেলটা ছিঁড়ে ফেলেছি, এটা খুবই ভালো। এটা দিয়েও আপনারা 5 মিনিট ইউজ করবেন। আমি এটা লেভেলটা ছিঁড়ে ফেলেছি। আর হলো এটাও আপনারা সেম একই প্রসেসিংয়ে উল্টোভাবে আপনারা করবেন, ম্যাসাজ করবেন। তারপরে আসে হলো ম্যাসেজ ক্রিম আমরা ইউজ করলাম আয়ুরের আছে, হার্বাল আছে, শসা, নিম, চন্দন, যে কোনো ফ্রুটস, যে কোনো আপনারা ম্যাসেজ ক্রিম দিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা এই ম্যাসেজ ক্রিমটা যেমন
সব ফেসিয়ালের সাথে যাবে, কিন্তু নিম ফেসিয়ালের সাথে যাবে, চন্দন ফেসিয়ালের সাথে যাবে, হার্বাল ফেসিয়ালের সাথে যাবে। এটাকে আমরা হার্বাল বলেও থাকি, বলে থাকি। হার্বালটা সব ম্যাসেজের সাথে যেতে পারে। তারপরে আসতে পারে জেলটা আপনারা ইউজ করতে পারেন। জেলের মধ্যে বিভিন্ন ধরনের জেল, অ্যালোভেরা আছে, গোল্ড, একনি, তারপরে ফ্রুটস, চন্দন, পার্ল, এটসেট্রা, অনেক ধরনের জেল আছে। তো জেলের মধ্যে আপনারা হার্বাল জেলটা ইউজ করতে পারেন, একনি জেলটা ইউজ করতে পারেন, সব স্কিনের সাথে যায়। অ্যালোভেরা জেলটা সবচেয়ে ভালো। অ্যালোভেরা জেল আপনারা আমি সবসময় গাছের অ্যালোভেরা জেলটাই আমি ইউজ করি। দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা চামচ দিয়ে কেটে তারপর ম্যাশ করে একটু, যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা সরাসরি না ইউজ করে একটু লেবুর সাথে বা হানির সাথে মিক্সড করে ম্যাসেজ করতে পারেন কিছুক্ষণ মুখে রেখে, 5 মিনিট মুখে রেখে তারপর আপনারা ওয়াশ করে নিতে পারেন। এই জেলটা ইউজ করতে পারেন। বা বিভিন্ন কোম্পানির আপনারা জেল পাবেন, আয়ুর্বেদ জেল আছে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। তারপর আসি, এটাও 5 মিনিট ইউজ করবেন। তারপরে আসি হলো বিভিন্ন কোম্পানি, যেমন শিবানিস, আয়ুরে, আজিজ, বিভিন্ন মেসেজ ক্রিম অবশ্য আছে, জেল আছে, আপনি ইউজ করতে পারেন। স্ক্রাব, তারপরে আবার স্ক্রাব আপনি ইউজ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রাব আছে, দেখেন এখানে স্ক্রাব আছে। স্ক্রাবটা আপনারা বিভিন্ন কোম্পানির আছে স্ক্রাব, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তারপর আছে হলো স্ক্রাবটা আমি বাইরে স্ক্রাবটা বেশি ইউজ করে থাকি। এই কোম্পানি, এই স্ক্রাবটা আমার কাছে খুব ভালো লাগে। এটা স্কিনের জন্য খুবই ভালো, এটা অবশ্যই ইউজ করতে পারেন। বিভিন্ন কোম্পানি স্ক্রাবও আছে। আয়ুরের স্ক্রাবটাও যারা ফেসিয়াল করে, মানে পার্লারে, তারা আয়ুরের প্রোডাক্টটা বেশি ইউজ করে থাকে, সেই স্ক্রাবটা আপনারা ইউজ করতে পারেন। এটাও 5 মিনিট আপনারা ম্যাসাজ করবেন। তারপরে আছে হলো মাস্ক জিনিসটা কি, হ্যাঁ, সেটা বিভিন্ন কোম্পানি আছে। মাস্ক জিনিসটা হলো একটি টিস্যু পেপারের মতন, সেটা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে আছে, আমি আপনাদের এখানে 10-12টা প্যাকেট থাকে। মাস্কটা মুখে স্কিনে লাগাচ্ছে, এই যে এরকম থাকবে। এটা আপনারা 10 থেকে 15 মিনিট মুখে রাখবেন। একটি বাটিতে অবশ্য পানি থাকবে, সেটা রুমাল থাকবে, ছোট টাওয়ালের মতন থাকবে, সেটাতে আপনারা সবগুলো 5 মিনিট করে করে পানি দিয়ে মুছে তারপর লাস্টে আপনি স্ক্রাবটা ইউজ করতে পারেন। এই স্ক্রাবটা খুবই ভালো। না হলে আপনারা বাইরের এটাও আছে ব্ল্যাক হেডস, এটা আপনার পুরো মুখে ইউজ করতে পারেন। যাদের নোজে ব্ল্যাক হেডস আসছে তারাও ইউজ করতে পারেন, পুরো মুখে ইউজ করতে পারেন বা নাকেও ইউজ করতে পারেন। এটা আমি অবশ্য পুরো মুখে ইউজ করে থাকি। 2 মিনিট আমি মুখে দিলে বাতাসে শুকিয়ে ফেলে, ঠিক এটা মুখে থেকে যেভাবে উঠাচ্ছে আমি সেম ওইভাবে উঠাই। এটা খুবই ভালো, এটা আমি সবসময় ইউজ করে থাকি। তারপরে এটা 10 থেকে 15 মিনিট আপনার মুখে রাখার পরে মুখটাকে ক্লিন করে আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনারা ভাপ দিবেন, মুখে স্টিং দিতে হবে। স্টিংটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনাদের তো সবার ঘরে তো আর স্টিম মেশিন নাই পার্লারের মতন, তাই স্টিম মেশিন ইউজ করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনারা একটা টাওয়ালে গরম পানি নেবেন, হালকা কুসুম গরম, তারপরে যে রুমালটা দিয়ে মুখটা বারবার মুছছেন সে রুমালটা দিয়ে আপনারা কুসুম গরম পানির মধ্যে চুবিয়ে তারপর মুখে একটু ভাপ দিবেন। ভাপ দিয়ে একটা স্টিক আছে ব্ল্যাক হেডস উঠানোর জন্য, ওই স্টিকটা দিয়ে মুখটা ক্লিন করে যেখানে পিম্পল আছে বা ব্ল্যাক হেডস আসছে, তারপর আপনারা ইউজ করবেন হলো ফেসিয়ালের প্যাকটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। আমার কাছে আছে চন্দন আর মুলতানি আছে, আমি দুইটা সবসময় মিক্সড করে ইউজ করি। যেমন আমি এখানে রেখেছি চন্দন আর হলো
চন্দন আর মুলতানি দুইটা মিক্সড করে আমি একটু হানি দেই, এক টেবিল চামচের মতন আমি হানি দিই। হানি দেওয়ার পরে আমি গোলাপ জলটা ইউজ করি। এটা দেখেন ডাবর গোলাবারি গোলাপ জল, এটা আমি খুব ইউজ করে থাকি, এটা খুবই ভালো। আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। গোলাপ ফুল পাপড়িগুলি হালকা কুসুম গরম পানিতে 5-10 মিনিট রেখে তারপর সে পানিটা আপনারা ইউজ করতে পারেন। তারপরে এটার সাথে এটা মিক্সড করতে পারেন হানি দিয়ে। তারপরে এই চন্দন আর মুলতানিটা আপনারা মুখে প্যাক লাগাতে পারেন। এটা আপনার প্যাকটা লাগাবেন 15 থেকে 20 মিনিট। 20 মিনিট ইউজ করার পরে হালকা আলতোভাবে আপনার মুখটা ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি হবে, আপনারা মুখটাকে শুকিয়ে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজিং যে কোনো ক্রিম ইউজ করতে হবে, কিন্তু 5 থেকে 6 ঘন্টার মধ্যে কোনো সাবান বা ফেস ওয়াশ কিছু ইউজ করতে পারবেন না যখন আপনারা ফেসিয়াল করবেন। আশা করি অবশ্যই আমার এই সাজেশনটা খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আশা করছি নেক্সট এপিসোডটা অবশ্যই আমার দেখবেন। আমি আবার নিয়ে আসব গোল ফেসিয়ালটা কিভাবে করে।